করছি মাননীয় সদস্য জনাব আবুল হাসনাত আব্দুল্লাহ, বরিশাল 1। আপনার সময় 10 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি ভাষণের উপর আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। বক্তব্য শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি সকল ভাষার শহীদকে ও 1971 সালে মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদেরকে, 2 লক্ষ মা বোনকে, যাদের রক্ত এবং সম্ভ্রমের বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। আমি স্মরণ করছি 1975 সালে 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে শাহাদাত বরণকারী বেগম ফজিলাতুন্নেসা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, সুলতানা কামাল, পারভিন জামাল, রোজি, শেখ আবু নাসের, আমার পিতার সাবেক মন্ত্রী আব্দুর রব সাইনিয়াবাদ, আমার ভাই আরিফ সাইনিয়াবাদ, শহীদ সাইনিয়াবাদ, আমার বোন আরজুমনি বেবি সাইনিয়াবাদ, আমার ভগ্নিপতি যুবলীগ প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ফজলুল হক মনি ও আমার 4 বছরের শিশুপুত্র সুকান্ত বাবুকে। আমি স্মরণ করছি জাতীয় 4 নেতা শহীদ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মনসুর আলী এবং এম কামরুজ্জামানকে। স্মরণ করছি 2004 সালে 21শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত নারী নেত্রী আইবি রহমান সহ আওয়ামী লীগের 24 জন নেতা কর্মীকে। মাননীয় স্পিকার, আমি কৃতজ্ঞতা জানাই জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনাকে, যিনি আমাকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন দিয়ে বরিশাল জেলার গৌরনদী ও আগৈলঝাড়ায় উপজেলা থেকে 5 বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার সুযোগ দিয়েছেন। একই সাথে আমি কৃতজ্ঞতা জানাই আমার নির্বাচনী এলাকার প্রতিটি জনগণকে, যাদের দোয়া ও ভালোবাসা ও ভোটে নির্বাচিত হয়ে আজ আমি মহান সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছি। একই সাথে 4র্থবারের মতো আপনি বাংলাদেশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত হয়, আপনাকেও জানাই আন্তরিক অভিনন্দন। মাননীয় স্পিকার, বাংলাদেশ সংবিধান সমুন্নত সংসদীয় গণতন্ত্রের ধারা অব্যাহত রেখে বিভিন্ন দেশি বিদেশি ষড়যন্ত্র নস্যাৎ করে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা 5মবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আমি তাকে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি ও তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যে ভাষণ প্রদান করেছেন তা সত্যি প্রশংসনীয়, যুগোপযোগী। তিনি তার 143 পৃষ্ঠার ভাষণে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখা, ডিজিটাল বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রূপকল্প 2041 এবং স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন। সেই জন্য আমি মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিনকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, স্বাধীনতার 53 বছরের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ অর্জন ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন। দেশের 18 কোটি মানুষের সুফল ভোগ করছে। বর্তমান সরকার 2041 সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশের কাতারে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন পরিকল্পনা সমগ্র বিশ্বে আজ প্রশংসিত এবং অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে স্বীকৃতি পেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এইসব উদ্যোগ বাংলাদেশের উন্নয়নে প্রধান ভূমিকা পালন করছে। মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগের মধ্যে ডিজিটাল বাংলাদেশ, আশ্রয়ণ প্রকল্প, শিক্ষার সহায়তা, কমিউনিটি ক্লিনিক ও শিশুর মানসিক বিকাশ, সামাজিক নিরাপত্তা, পল্লী সঞ্চয় ব্যাংক, সবার জন্য বিদ্যুৎ, নারীর ক্ষমতায়ন, পরিবেশ সুরক্ষা, বিনিয়োগ বিকাশ। মাননীয় প্রধানমন্ত্রীর এই 10টি উদ্যোগ, বিশেষ উদ্যোগ 2041 সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথ নির্দেশনা হিসেবে কাজ করছে। মাননীয় স্পিকার, 1997 সালে 15ই জানুয়ারি 2024 পর্যন্ত দেশের 8,51,701টি ভূমিহীন, গৃহহীন, ছিন্নমূল ও অসহায় পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।
দেশের ৩৯৪টি উপজেলাকে সম্পূর্ণরূপে ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর এই উদ্যোগ বিশ্বের দরবারে শেখ হাসিনা মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারের ধারাবাহিক চতুর্থ মেয়াদে অর্থ সামাজিক অবকাঠামো উন্নয়নে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে। যেমন কৃষি, শিক্ষা, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, যোগাযোগ, ব্যাংকিং, প্রশাসন, দক্ষ মানব সম্পদ উন্নয়ন, ডিজিটাল অর্থনীতি, আইসিটি, শিল্প সহ প্রায় সব খাতে সমানভাবে উন্নতি হয়েছে। এছাড়া জেন্ডার সমতা, নারীর ক্ষমতায়ন বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার শীর্ষে রয়েছে। এখন আমাদের লক্ষ্য 2041 সালের মধ্যে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করা। ডিজিটাল বাংলাদেশ গড়ার পর আমাদের পরবর্তী লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। মাননীয় স্পিকার, চতুর্থ শিল্প বিপ্লবের নামে চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের তরুণদের প্রশিক্ষিত করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। মেধা প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট বাংলাদেশের 4টি স্তম্ভ নির্ধারণ করা হয়েছে, যেগুলি হচ্ছে স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার, স্মার্ট সমাজ। মাননীয় স্পিকার, 2019 সালের কোভিড-19 অপ্রত্যাশিত অভিঘাত, 2022 সালে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বিশ্ব অর্থনীতি চ্যালেঞ্জে পড়ে। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সময় উপযোগী পদক্ষেপ গ্রহণ ও কার্যকর প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের মাধ্যমে সেই অর্থনৈতিক মন্দা সফলভাবে মোকাবেলা করতে সক্ষম হই। অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারাবাহিকতা বাংলাদেশ বিশ্বের কাছে উজ্জ্বল দৃষ্টান্ত। মাননীয় স্পিকার, এখন আমি আপনার মাধ্যমে দক্ষিণাঞ্চলে কয়েকটি দাবি তুলে ধরছি। আমার নির্বাচনী এলাকা আগরজারা একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য মাননীয় অর্থমন্ত্রী 2015-16 অর্থ বছরে বাজেট বক্তৃতায় অর্থনৈতিক অঞ্চল সমূহের তালিকা 8 নম্বর ক্রমিকে একটি প্রস্তাব উত্থাপন করেছিলেন। জমি অধিকার গ্রহণ বেশ কিছু কার্যক্রম গ্রহণের পর বরিশালের জেলা প্রশাসক অর্থনৈতিক অঞ্চলের নির্বাহী চেয়ারম্যান বরাবর প্রস্তাব পাঠিয়েছেন, কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও অর্থনৈতিক অঞ্চলে কার্যক্রম এখনো শুরু হয়নি। তাই জরুরি ভিত্তিতে সকল প্রক্রিয়া সম্পন্ন করে আগরজারা অর্থনৈতিক অঞ্চলে কাজ শুরু করার প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বরিশালে এক জনসভায় ঘোষণা করেছিলেন, ভোলা থেকে পাইপলাইনের মাধ্যমে বরিশালে গ্যাস সরবরাহ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দীর্ঘদিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয় নাই। তাই জরুরি ভিত্তিতে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নের অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, ঢাকা বরিশাল মহাসড়কটি ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত 4 লেন উন্নীত করার কাজটি অত্যন্ত ধীর গতিতে চলছে। ফলে দ্রুতগামী যানবাহনগুলোর সরু রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে অসংখ্য দুর্ঘটনা সহ প্রাণহানি ঘটনা ঘটছে। তাই ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত 4 লেনের কাজ দ্রুত বাস্তবায়নের জন্য সড়ক ও সেতু মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বরিশাল সফরকালে জনসভায় ঘোষণা করেছিলেন, বরিশালে একটি পূর্ণাঙ্গ মেডিকেল বিশ্ববিদ্যালয় চালু হবে। গত 12-10-2022 তারিখে মন্ত্রিপরিষদ বিভাগের এক পত্রের মাধ্যমে জানা যায়, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বরিশাল মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় অনুমোদিত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত বরিশাল মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য জমি অধিকার গ্রহণ অবকাঠামো নির্মাণ কার্যক্রম শুরু হয় নাই। তাই জরুরি ভিত্তিতে বরিশাল মেডিকেল বিশ্ববিদ্যালয় জমি অধিকার গ্রহণ অন্যান্য প্রশাসনিক কার্যক্রম শুরু করার জন্য মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, বরিশাল তথা দক্ষিণাঞ্চলে প্রচুর পরিমাণ তরমুজ, পেয়ারা, সুপারি, নারিকেল, জাম্বুরা, আমড়া উৎপাদন হয়। এইসব মৌসুমী ফল সংরক্ষণের জন্য প্রয়োজনীয় কোল্ড স্টোরেজ বা ফুড প্রসেসিং প্লান্ট না থাকায় কৃষকরা তাদের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। তাই দক্ষিণাঞ্চলে এসব কৃষিপণ্য সংরক্ষণের জন্য প্রয়োজনীয় কোল্ড স্টোরেজ ও ফুড প্রসেসিং প্লান্ট স্থাপনের জন্য কৃষি ও শিল্পমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, লক্ষ প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ।
যে জাতির ভাষার জন্য রক্ত দেয়, স্বাধীনতার জন্য প্রাণ দেয়, গণতন্ত্রের জন্য রাজপথ রক্তাক্ত করে, অসীম ধৈর্য অতিক্রম করে কঠিন পথ, সেই জাতি নিশ্চয়ই পারবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে। সকলকে সর্বাত্মক প্রচেষ্টা আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে পারবো ইনশাল্লাহ। পরিশেষে মহামান্য রাষ্ট্রপতিকে যুগ উপযোগী ও গঠনমূলক বক্তব্য প্রদানের জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় সদস্য।